Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs এ। আজকে তো আমি এখানে আবার ব্যাক টু কসবা, কালকে চলে এসেছি আর কালকে আর vlog করা হয়নি। আজকে চলে এসেছি এখানে আবার, এখন as it is যেরকম ডেইলি vlog আসে সেরকমই আসবে। কালকে আমি আবার বাড়ি এসে একটু বসে টসে তারপরে আমি আবার আঁকতেও বসেছিলাম। তো ওই যে পাঞ্জাবিটা আঁকছিলাম সেটা আমাকে এখন শেষ করতে হবে, তো আমার একটু তাড়া আছে। ওরকম সেম আইডেন্টিক্যাল আবার আরেকটাও বানাবো, দুটো বানাবো। সো সেই জন্য একটা যদি না শেষ হয় আরেকটা কবে করবো, আর আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো সেই জন্য ওই যেটা আঁকছিলাম সেটার খালি স্লিভ দুটো বাকি রয়েছে, বাকি বডিটা হয়ে গেছে। তারপরে আরেকটা ধরতে হবে যেটাও আবার একই রকম বানাতে হবে। তো এটা একটু আমার কাছে এখন চাপ। যাই হোক, কালকে সেজন্য এসে কালকে আর মানে সানডে ঠিক আছে আঁকবো না এইসব আর করিনি, কালকে এসে আঁকতেও বসে গেছিলাম। আর তাছাড়া বিতোষকরেও একটু অফিসের কাজ ছিল, করছিল, তো আমিও বসে বসে একা একা কি করবো, তো আমি একটু এঁকেই নিলাম। যাই হোক, আজকে আমি আবার ব্যাক। আর এই যে লেকটাউনে এক দুদিন একটু মানে ব্লগ গ্যাপ হয়েছে, সেটা আর হবে না, আবার যেরকম ডেলিকার সেরকমই আসবে। সো এনিওয়েজ, আজকে দেখি তারপরে আর কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 9:40 মতন, আর বিতোষক তো বেরিয়ে গেছে অফিসে। কিন্তু কালকে না রাত্রির থেকে একটু হালকা ঠান্ডা মতন কিন্তু হয়েছে। সেদিনকে মেলায় গেছিলাম, ভালো মামা নতুন মামুনি ওরা এসেছিল। তো সেদিন না মাঠের মধ্যে বেশ হাওয়া দিচ্ছিল, আর শীত করছিল না, বাট হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল, ভালো লাগছিল। আর সেদিনকে তো খুব ভিড়ও ছিল মেলাতে, তো ওই ঠান্ডা হাওয়ায় ভালো লাগছিল। কিন্তু কালকে রাত্রির বেলা দেখলাম যে মানে একটু শীতই করছে, যদিও বিতোষক এসি চালিয়েছে, ফ্যান চালিয়েছে, সেসব তো চলছেই, কিন্তু হলেও একটু ঠান্ডা। আমি ওকে বললাম যে দেখো তো টেম্পারেচার কত, তো দেখলো যে 22, কিন্তু বলছে যে এই উইক থেকে এবার ঠান্ডাটা নাকি পড়বে কলকাতায়। দেখা যাক, কিপিং ফিঙ্গার্স ক্রসড। ঠান্ডা পড়ার সময় তো চলেই গেল, নভেম্বর চলে এসছে, জানি না আর কবে ঠান্ডা পড়বে কলকাতায়, জানি না। যাই হোক, পড়লেই ভালো। তো দেখা যাক। এখন কালকে রাত্রির থেকে একটু হালকা ঠান্ডা আমেজটা এসছে, ঠান্ডা নয়, ঠান্ডা আমেজটা এসছে। আর যেটা হচ্ছে যে স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, যেটা শীতকালে হয় না যে গা হাত পা টানে, সেই ব্যাপারটা শুরু হয়েছে। কিন্তু ঠান্ডা বলতে সেরকম নেই, বাট হ্যাঁ একটু খানিকক্ষণ তুমি ফ্যান না চালালেও ঠিক আছে, অতটা অসুবিধা হচ্ছে না যে একটা পাগল গরম, সেই ব্যাপারটা হচ্ছে না এইরকম। যাই হোক, এখন আমি বিছানাগুলো তুলে নিই। Say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now, I wanna wake up with you in the morning. এখন মাঝে হচ্ছে দুপুর 1টা, আর আমি মায়ের সাথেও কথা বলে নিলাম, প্লাস একটুখানি ডাস্টিং করলাম, কারণ 7 দিন বাড়িতে নেই, মনে হচ্ছে যেন কতদিন নেই, মানে আমার ঘরটা পুরো ধুলো হয়ে গেছে। যাই হোক, কালকে তোমাদেরকে তো কিছুই দেখাইনি, আজকে দাঁড়াও তোমাদেরকে কয়েকটা ফুল দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই দেখো, এই ব্যালকনির এডেনিয়াম যে গাছটা, সেটা পুরো ফুলে ভরে গেছে। এই দেখো কত ফুল, তাছাড়া এই যে ভেতরে পুরো কুড়ি রয়েছে, ছোট বড় সব কুড়িতে ভরে গেছে। এইখানটায় দেখো ফুল, কুড়ি, এইখানটাতে ফুল, এইটা একটা ফুল, সেটা শুকিয়ে গেছে। আর এই দিকে দেখো, এইদিকেও আবার ফুল, এই যে পুরো গাছটা একদম ফুলে ভরে গেছে এই পাশের ব্যালকনিতে। আর এইদিকে এই আমার ঘরের যে ব্যালকনিটা, সেটা দেখো, এখানে এই এডেনিয়ামে 3টেই কুড়ি ছিল, তো সেগুলো ফুল হয়েছে, আর এখানে একটা কুড়ি শুকিয়ে পড়েও গেল। এই যে বাকিগুলোতে এখনো কুড়ি আসেনি, যেগুলোতে এসছে সেগুলো হয়ে গেছে। আর তাছাড়া এখন পুরো ব্যালকনি গ্রিন হয়ে রয়েছে, সুন্দর। এই যে খুব সুন্দর হয়ে রয়েছে চারিদিকে এইভাবে। আর এখানে কয়েকটা গাছ কেনা হয়েছে, পিটুনিয়া, এই যে লাল, বেগুনি, তারপরে পার্পল, আর
রানী কালার এসব পিটুনিয়া কেনা হয়েছে। আর তার সঙ্গে এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ, এগুলোকে সব এই টবগুলোতে উপর নিচে করে লাগানো হবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে একটা মালি দাদা এসেছিল, সে এসে গাছগুলো একটুখানি ওই মাটি টাটি কুপিয়ে ঠিকঠাক করে গেছে। তো সেই এই ফুলগুলো এনে দিয়েছে, মানি বলেছিল ওকে অনেকদিন এনে দিতে, তো এনে দিয়েছে। আজকে ইনফ্যাক্ট ওর আসার কথা। এই বিল্ডিংয়েই আছে, 4 তলায়, আমাদের ছাদে অত গাছ আছে না, তো আমাদের বিল্ডিংয়ের 4 তলায় যে দিদিটা থাকে ওর তো ওই গাছগুলো সব ছাদে। তো ওই ছেলে মানে মালি দাদাটা ওর ওখানে গাছগুলো দেখাশোনা করে, তো ওর ওটা করে তারপরে এখানে এসে এগুলোকে আবার ফিক্স করবে। যাই হোক, এখন আমি যাই, গিয়ে আগে স্নানটা করে ফেলি। এখন বাজে হচ্ছে 2টো, আর আমার স্নান হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে কি কি হয়েছে মানে বলো? আজকে হয়েছে লাল শাকটা দেখাই। লাল শাক, চলো তোমার সাথে যাচ্ছি, দেখো তো পিছন পিছন যাচ্ছি তোমার। আসতে হবে না আমাকে পিছন পিছন, যা দেখাও। এই যে লাল শাক, লাল শাক, বাকি ওখানে আছে, শুধু ডিমটা এখানে আছে। আর দেখো এই যে ডিম কষা, আর দেখাচ্ছি এটা কি ডাল, আর এটা হচ্ছে মটরের ডাল, এটা হচ্ছে পেঁপে পোস্ত দিয়ে ভাজা, এটা হচ্ছে কলার খোসা বাটা, এটা হচ্ছে দেশি পার্শে মাছের ঝাল, আর এখানে হচ্ছে মাশরুম, আর তাছাড়া ভাত আছে, আমি রুটি খাবো। এই আমাদের আজকে দুপুরের মেনু, আর কিছু নেই তো না। এগুলো কি? ও এটা ডালের চাপড়ি। ও 3টে কেন মোটে? 3 জনে 3টে, একটা করে মোটে। হ্যাঁ এই যে ডালের চাপড়ি। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমি দুপুরবেলায় এসে একটুখানি বই পড়ছিলাম, তারপরে এত ঘুম পেলো যে আমি একটুখানি ঘুমিয়ে নিলাম। এখন আঁকতে বসবো। বললামই তখন ওই পাঞ্জাবিটার আগে স্লিভটা ধরি, স্লিভটা শেষ করি, তারপরে যদি টাইম থাকে তাহলে নতুন পাঞ্জাবিটা ধরে নেবো। এখন বসে আমাদের ওই মালি দাদা এসছে, ও এই আমার ঘরের যে ব্যালকনিটা ওখানে অলরেডি পিটুনিয়া আর গাঁদা ফুল ওগুলো লাগিয়ে দিয়েছে। আমি যদিও শুয়েছিলাম, কিন্তু কথা বলছিল তো কানে তো কথা যাচ্ছে, তো দেখলাম, আমি দেখাবো তোমাদেরকে পরে। সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিয়েছে। এখন ওই ব্যালকনিতে ওই অ্যাডেনিয়ামটা যেটাতে খুব ফুল হয়েছে ওইটাতে কিছু মাটি ফাটি কোপাচ্ছে, তো বেশ সুন্দর লাগছে এখন। আর এখন তো শীতকাল, বাইরে বেরোলে বেশ একটু মানে শীত এখন তো করছে। আমি একটুখানি বেরিয়েছিলাম, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ কিন্তু চলে এসছে, ভালোই ঠান্ডা আমেজ চলে এসছে। তো তার মধ্যে দেখবে শীতকালে পিটুনিয়াটা ভালোই হয়, আর গাঁদা তো মোটামুটি সারা বছরই হয়। পিটুনিয়াটা মোস্টলি তোমার শীতকালেরই ফুল, জানি না এগুলো সারা বছর হবে কিনা। যাই হোক, যেটাই হোক, ও লাগিয়ে দিয়েছে, তো ভালো লাগছে দেখতে। এনিওয়েজ, এখন আর টাইম ওয়েস্ট না করে আঁকতে বসি। এখন বাজে হচ্ছে 7টা, আর সাডেন চেঞ্জ ইন প্ল্যান। আমি আঁকতে বসছিলাম, আমি মানি আর পাপা ওই ঘরে বসে একটুখানি চা খাচ্ছিলাম, একটু টিভি দেখছিলাম। তো সত্য কাকু ফোন করলো, করে আমিও কথা বলছিলাম আর কি। কাকু ফোন করলে ওরকম স্পিকার অন করে আমরা 3জনই কথা বলি। তো ওই জন্য কাকু বলছে এক্ষুনি ওদেরকে নিয়ে চলে আয়, তুই দায়িত্ব নিয়ে ওদেরকে নিয়ে চলে আয় দেখি। তো সেই জন্য আমি মানি আর পাপা একটু কাকুদের বাড়িতে যাচ্ছি, তার মানে আজকে রাখা হবে না। ঠিক আছে, কিছু করার নেই, এখন যাচ্ছি কাকুর বাড়িতে, যাই একটুখানি গল্প করে আসি। তো আর এখন না আমার একটু শীত করছে, কিন্তু এখনই চাদর বার করলে লোকে হয়তো জানি না কি বলবে, বাট আমার কিন্তু শীত করছে। আমি তো সারা দুপুর ঘুমোচ্ছিলাম, মানে যতটুকু সময় ঘুমিয়েছি ফ্যান ট্যান কিচ্ছু চালাইনি। ইনফ্যাক্ট এখন আমার ফ্যান বন্ধ, এসি তো ছেড়ে দাও, আমি ফ্যানটাও চালাচ্ছি না, আমার বেশ শীত করছে। যাই হোক, এখন যাই।
সিঁড়ি দিয়ে লাইন মানে লাইন করে উঠুন, একজন একজন করে উঠুন। মশা কামড়েছে, লাল চিটচিট হয়ে গেছে। বলে যারা ঢুকতে পারে তারা দাঁড়িয়ে স্পেলিং করে, আমার সবাই গাড়ি থেকে নেবে। ওখানে না পোরশন খুব কম কম্পেয়ার টু প্রাইস। আমার এই আইসক্রিমটা এত বড় একটা প্লেটে এরকম একটা পর্বতের মতন করে দেয়। ওই ভেতরে আইসক্রিমটা ঠিক আছে যেরকম থাকে আইসক্রিম, বাইরে না ভীষণ পাতলা কোটিং অফ চকলেট। চকলেট ভীষণ পাতলা কোটিং, এটা পর্বতের মতন দেখাবে। আর তার গায়ে স্পিরিট দিয়ে না আগুন জ্বালিয়ে দেয়। যখন তোমাকে সার্ভ করছে ডিশে করে আনছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তো দিল আইসক্রিম। ওই আইসক্রিমটা ভেতরে থাকে আর উপরে পুরো তুমি যেরকম বলছো ওটা খুব থিন ক্রাস্টের একটা চকলেট ডোম থাকে এরকম মতন, ওটার উপরে থাকে। ওইভাবে সাজিয়ে নিয়ে আসবে। এবার ওর সঙ্গে ওরা এই তোমার একটা ওই সিরাপ নিয়ে আসবে, চকলেট সিরাপ, ওর যেটা গরম সেটাকে ওর উপরে এরকম করে দেবে আর দিলে সাথে সাথে ওই ডোমটা ভেঙে যাবে। আচ্ছা, ভেঙে তুমি ভেতরে দেখবে চকলেটের এই আইসক্রিমের একটা স্কুপ রয়েছে। তো ভাঙা ডোমটা ওটাই ওর মধ্যে মেল্ট হতে থাকবে, তোমাকে ওইভাবে দিয়ে দেবে, তুমি সেটা দিয়ে দিয়ে খাবে। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30 আর কাকুদের বাড়ি থেকে একটু আগেই এসেছি। আজকে একটু বেশিক্ষণই বসেছি কারণ বিতোষকের আজকে আসতে দেরি হবে। তো মোস্টলি রাত 11টা বেজেই যায়। তো আজকে জানি না, আজকে হয়তো আর একটু লেট হতে পারে। ও মেসেজ করলো যে আমার আসতে দেরি হবে, তো সেই জন্যই কাকুরা বললো যে ঠিক আছে আরেকটু বস আরেকটু বস। তো সেই জন্য আমরা আরেকটু বসেছিলাম, অনেক গল্প করলাম, প্রচুর হাসাহাসি। তারপরে এখন বাড়ি চলে আসলাম আর দেখি ও কখন আসে। ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন আপাতত আমি একটু টিভি দেখি। আজকে তো আঁকা হলোই না, কালকে আমাকে কম্পালসারি বসতে হবে আর অনেকটা করতে হবে। আমি জানি না কালকে মেবি হয়তো সকাল থেকে উঠেই বসে যাব, আই ডোন্ট নো, বাট যাই হোক যেটাই করবো। এখন আপাতত এখন তো 10:30 বাজে, এখন তো আর রাখতে বসতে পারবো না। তো এখন একটুখানি টিভি দেখি আর একটা কাজ আছে সেটাও করে নিই। এই দেখো, তখন বললাম তোমাদেরকে যে গাছ লাগানো হয়েছে। তো এখন যদিও রাত্রির বেলা, তো কালকে সকালবেলা তোমাদেরকে আবার দেখাবো। এখন আপাতত দেখিয়ে দিই। দেখো এইখানে পিটুনিয়া, তার পাশে এই যে পিটুনিয়া, এই পাশেও পিটুনিয়া পরপর লাগানো হয়েছে। এইটাতে একটা মানি প্ল্যান্ট রয়েছে, এটা অ্যাজ ইট ইজই ছাড়া হয়েছে, জানি না পরে মানিরা চেঞ্জ করবে কিনা, অন্য কোনো গাছ লাগাবে কিনা। এখানে এই যে পিটুনিয়া, এর পাশে এগুলোতে কিছু চেঞ্জ করা হয়নি, এগুলোতেও খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়। এটা আর এই পাশে এগুলোকে অ্যাজ ইট ইজি রাখা রয়েছে। এর মধ্যে দেখো ছোট ছোট পার্পল পার্পল ফুল হয়েও রয়েছে, তো সেটা রয়েছে। আর নিচে এখানে এই যে গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে এখানে। আর দাঁড়াও, এই যে টপটা এটাকে নিচে নামানো হয়েছে। এই গাছটা ছিল হচ্ছে ওইখানটাতে, সেটাকে নিচে নামানো হয়েছে। আর এইখানটাতে ওই স্পাইডার ওয়েব না কি বলে ওরকম একটা গাছ ছিল, সেটাকে সরিয়ে সে গাছটাকে একদম হাঁটিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এখানে এই যে গাঁদা, এখানে আরেকটা গাঁদা, এগুলোকে আজকে সব লাগানো হয়েছে। আর এদিকেও একটা গাঁদা আছে, গাঁদা অনেকগুলো কেনা হয়েছে। এই যে এদিকে একটা গাঁদা, এরকম। এখন তো রাত্রির বেলা বেশি গাছ না ধরাই ভালো। বিতোষক গেছে হচ্ছে গা ধুতে, খাওয়া দাওয়া করে গা ধুতে গেল। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদেরকে একটুখানি গাছগুলো দেখিয়ে দিই। তো এখন না আমার একটু, আমি কতবার বললাম আমার একটু শীত শীত করছে, ভাল লাগছে। এবার ঠান্ডাটা পড়বে, এবার একটু হালকা পাতলা চাদর অ্যাটলিস্ট বার করতে হবে। তো দেখা যাক, আবার না গরম চলে আসে, এবার ঠান্ডাটা একটু পড়ুক। তো এনিওয়েজ গাছগুলো দেখালাম। আর কালকে সকালবেলা আবার দেখাবো যদি আমার মনে থাকে, তাহলে কালকে সকালবেলা আবার ডে লাইটে গাছগুলো ভালো করে দেখাবো। আজকে ভাবলাম এখন বিদেশে গা ধুতে যাচ্ছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে নিই, সেই জন্য সব গাছগুলো দেখিয়ে দিলাম। তো গাঁদা অনেকগুলো লাগানো হয়েছে, পিটুনিয়াও অনেকগুলো লাগানো হয়েছে। তবে পিটুনিয়া তো যেটা সকালেও বোধহয় বললাম যে পিটুনিয়া তো মোস্টলি শীতকালেই হয়। তো যে মালি দাদা বলা উচিত না, এটা বাচ্চা ছেলে, তো ওর নামটা আমি ঠিক জানি না। হ্যাঁ, সেই জন্য আমি বারবার মালি দাদা বলছি। আমি ওর নামটা জানলে এরপর থেকে নাম ধরেই রেফার করব।
সো যাই হোক, ওকে আমি জিজ্ঞেস করলাম যে পিটুনিয়া তো শীতকালেই হবে, তারপরে তো হবে না। তখন বললো যে হ্যাঁ, এখন শীতকালে পিটুনিয়াটা কন্টিনিউ হোক, তারপরে গরমকালে আবার পিটুনিয়ার জায়গায় অন্য একটা কিছু রিপ্লেস করে দেবে। আর গাঁদা ফুল তো সারা বছরই হয়, তবে বললো গাঁদা ফুলে জল দিতে, বললো যদি জল না ঠিক করে দেওয়া হয় তাহলে গাঁদা ফুল গাছ কিন্তু টিকবে না, গাছ মরে যাবে। তো সেজন্য বললো প্রত্যেক দিন মানে পরিমাণ মতন জল দিতে হবে গাঁদাতে, তবেই গাঁদা ফুল গাছ ভালোভাবে হবে, না হলে গাছ মরে যাবে। বললো শীত হোক গরম হোক যাই হোক জল দিতে হবে। সো যাই হোক, এই হচ্ছে গাছের ব্যাপার। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চাইলে নতুন ব্লগ দিলে সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.